Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ladies and gentlemen, welcome to this live. লাইভের বিষয়ে আসলাম এখন আসার পরে দেখলাম যে না কিছু কথা বলা দরকার আপনাদের সচেতনতার জন্য ভালো মন্দ দুটি আছে এখানে একটা শঙ্কার খবর ইত্তেফাক এই মুহূর্তে প্রকাশ করেছে যা আমি এর আগে এই কারণেই আমি একটু বিরোধিতা করেছিলাম এগুলার বাংলাদেশের যে বিপদ নিজে থেকে ডেকে আমরা যেন না আনি আমরা যেন আমাদের দেশ বিরোধী চক্র মুসলমান এবং ইসলাম বিরোধী চক্রকে আমরা যেন সুযোগ না দিই আমাদের দেশের গণতন্ত্র বিরোধী যারা আছে তাদেরকে যেন আমরা সুযোগ না দিই এটাই আমার অনুরোধ ছিল সবাইকে আপনার যে ফারদিন বালা আছে মুকিদ রতুল ভাই থ্যাংক ইউ সো মাচ এই সুযোগটা যেন না দিই এই জন্য আমি বলেছিলাম এবং এই কারণে না হলে তো এটা আমার আসলে এখানে কোনো ধরনের নাই আর আমি এই কারণে বলেছিলাম যে মার্চ ফর গাজা যেহেতু এটা আসলে কার্যকরী না আমাদের জন্য মানে এটা কোনো প্রতিবাদ কোথাও পৌঁছবে না তার চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা লেটার ঠিক মতো দিলে এটা সারা সব অথরিটির কাছে পৌঁছবে বাট তারা করতে চান আপনি তো মানে মানবতা এবং গণহত্যার জন্য আপনার কেউ যদি প্রতিবাদ করতে চায় তাকে বাধা আসলে কিভাবে দেওয়া যায় এটা বোঝানো বড় মুশকিল কিন্তু মানুষকে যে মানুষ মনে করবে যে আপনি এটা বিরোধিতা করে আসলে তো বিরোধিতা নয় দেশের স্বার্থের জন্য বলা হয়েছিল আমরা বলেছি তা আপনার দেখছি না ভাই দেশের আচ্ছা আমি আসছি তো এখন দেখলাম যে ইত্তেফাক দৈনিক ইত্তেফাক খবরটা দিয়েছে আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন যে দৈনিক ইত্তেফাক সহ আরো কয়েকটা আপনার কি দিয়েছে এই আপনার তারা রিপোর্ট করেছে যে গোপনে ডাকামুখী হচ্ছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা সক্রিয় ভারতীয় গোয়েন্দা সংস্থা মানে বাংলাদেশে অর্থাৎ উদ্দেশ্য নাশকতা সৃষ্টি করা মার্চ ফর গাজাকে কেন্দ্র করে কেননা লক্ষ লক্ষ মানুষ হতে পারে যেহেতু বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগী এবং সংবেদনশীল প্যালেস্টাইনের প্রতি এটা আমরা জানি সবসময় আমরা নিজে সবাই বাট এখানে কিন্তু একটা ঘটনা ঘটতে পারে এবং এই সুযোগটা ভারত এবং আওয়ামী লীগ কেন ছাড়বে এটা আমি জানি না ওয়াই কেন তারা ছাড়বে মানে আপনি ধরেন একটা এমবেসিতে একটা বিদেশি দূতাবাসে হামলা করলো তারা করে দেখালো বাংলাদেশে মানে জঙ্গিবাদ বেড়েছে এবং এই করছে এখন এটা ফেরাবেন কিভাবে যারা করতেছেন তারা কি ফেরানোর ক্ষমতা আছে এটা আমি জানি এবং এতটা ভলাটাইল কঠিন মুহূর্তে যেখানে আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারে 12 তারিখ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারে তারা এটা হতে পারে কিন্তু 12 তারিখ কি হবে হতে যাচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারে তারা 12 তারিখ এটা চলছে কারণ ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ডেসপারেট রাইট নাও তারা কোনোভাবে শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না এখন অর্থাৎ কিন্তু তাকে ফেলে দিতে পারবে না এই জন্য তারা চাচ্ছে যে কোনো উপায়ে শেখ হাসিনাকে বাংলাদেশে মানে আপনার ফেরত পাঠানো মানে এমন ভাবে পাঠানো যেন সে নিজেকে সার্ভাইভ করতে পারেন শেখ হাসিনা ওই ক্ষেত্রে সো আই থিঙ্ক দিস ইজ এ ব্যাড মুভ এটা জানেন এবং আয়োজক যারা আছেন তাদের আসলে কোনো ক্ষমতাও নাই এগুলাকে ফেরানোর বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা যদি কোনো জায়গাতে তাকে ঘটনা ঘটতে পারে এবং এখানে বড় ধরনের নাশকতা হতে পারে আমি ইন অ্যাডভান্স বলে দিলাম যদি না হয় আমরা চাই হোক না বা আল্লাহ আমাদেরকে রক্ষা করবে তবে আওয়ামী লীগ বা ভারতের যে রাজনীতি তারা এটাকে কেন বাদ দিবে মানে নাশকতা থেকে আমি জানি না এটা আমার প্রশ্নটা এই জায়গাতে সো যারা আয়োজক আছেন আপনাদেরকে আমরা বলেছি অনুরোধ করেছিলাম তখন যে এটা এই কঠিন সময় এই কাজটা না করতে বাট আপনারা করতে চান এটা আসলে বাধা মানে কে দিবে আমি জানি না তবে এই ক্ষেত্রে আমার অনুরোধ একটাই বি কেয়ারফুল বিষয় নিয়ে এমডি মশিউর রহমান বি কেয়ারফুল যে কোন ধরনের ঘটনা ঘটতে পারে মনে রাখবেন একটা ঘটনা বাংলাদেশের জন্য একটা উদাহরণ সৃষ্টি হতে পারে যে বাংলাদেশে মানে এটা বিশেষ করে যুক্তরাষ্ট্রকে আকর্ষণ করা বা অ্যাড্রেস করাটাই হবে আপনার মূল উদ্দেশ্য সো আমি জানি না এটা কি হবে বাই যাবে এখন আসি আমরা মূল জায়গাতে আমরা শুনলাম এখন একটু আগে এবং শেখ হাসিনাকে আপনার বাংলাদেশে আপনার ফিরিয়ে দেওয়া অর্থাৎ ঢুকানো ভারতের মহাপরিকল্পনার অংশ যা গোয়েন্দা সংস্থাগুলো তৎপর যে কোন সময় শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারেন আপনার should remove and assistant home advisor needs to serious situation bro that's I'm saying because we know যারা ভারতের যারা আছেন বা আওয়ামী লীগের যারা আছেন তারা এই সুযোগটা কেন নষ্ট করবে এটা লাইফ টাইমে একটা অপরচুনিটি টু শো দ্য ওয়ার্ল্ড এন্ড ডিস্টেবিলাইজ বাংলাদেশ আই ডোন্ট নো ওয়াই বাট যারা আছেন আলেম ওলামারা আমি জানি না আপনারা কিভাবে করবেন তবে আমরা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না যদি না ঘটে আলহামদুলিল্লাহ
এই জন্যই আমরা বলছিলাম যে এখন অন্তকে এই ভলাটাইল টাইমে এই কাজটা করতে যায় না, বাকি প্রতিবাদ যেগুলো আছে এগুলো মানে চালিয়ে যান। বাই দ্য ওয়ে, অনেকগুলো বিষয় বাংলাদেশে দেখলাম ঘটতেছে এবং প্রতিদিন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে একটা উল্লেখযোগ্য হলো যে ইনভেস্টমেন্ট সামিট যেগুলো আছে, সামিট নিয়ে সমালোচনা, আশিক চৌধুরীর সমালোচনা অনেকে করতেছেন, অনেকে আশিক চৌধুরী ইনভেস্টমেন্টে কোনো ইনভেস্টমেন্ট আসে নাই। আমি আসলে এই ধরনের মানে যে জ্ঞান পাপী মানুষ যারা আছেন এবং প্রচন্ড ধরনের জেলাস মানুষ, তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, একটা জিনিস বলতে চাই, এই ইনভেস্টমেন্ট সামিট কোন ইনভেস্টমেন্ট না আসলেও তারা যেভাবে প্রেজেন্ট করেছেন বাংলাদেশকে, ইটস ক্রিয়েটেড হিস্ট্রি, ইট মেড হিস্ট্রি, আই ক্যান টেল ইউ দ্যাট। মানে একটা বাংলাদেশে যে এমন মানুষ আছে যে স্টেজে দাঁড়িয়ে শত শত বিদেশিদের সামনে, রাইট, বিদেশিদের সামনে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে এবং তুলে ধরতে পারে ইংরেজি ভাষায়, অন্ততপক্ষে আমি মনে করি যে আপনার বাংলাদেশের জন্য অ্যাচিভমেন্ট। আর এরা কমিটেড করেছে, আসবে না কেন, মিথ্যা তথ্য দিয়ে বেড়াচ্ছেন আপনারা। 53 বছরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মানে মানে এভাবে রিপ্রেজেন্ট করার স্টেজে উঠে সম্ভাবনা নিয়ে কথা বলার কাউকে আমরা দেখলাম না কেন? আপনারা কোন মুখে সমালোচনা করেন এগুলার? আই ওয়ান্ট টু নো, কোন মুখে সমালোচনা করেন? আপনাদের কি বিবেক আছে? মানে কি, হোয়াটস রং উইথ দিস ইনভেস্টমেন্ট সামিট? টেল মি হোয়াট রং? আপনাদের কাছে কি মানে মানে এটা এটা সমালোচনা আপনারা করবেন কেন? সমালোচনা করাটা চরিত্রের ভিতরে আপনাদের চলে গেছে। সমস্যার সমাধান খুঁজে বের করা আপনারা পারেন না, কিন্তু সমালোচনা যা ইচ্ছা তাই যে কোন জায়গাতে, ইটস এ গ্রেট পজিটিভ থিং অ্যান্ড আউটকাম ফর বাংলাদেশ। ডাজন্ট ম্যাটার কোনো ধরনের ইনভেস্টমেন্ট, কোনো একটা ডলারও যদি না আসে আমার কোনো আপত্তি নাই। এখানে যা হয়েছে ব্র্যান্ডিং, বাংলাদেশকে ব্র্যান্ডিং করার যে প্রচেষ্টা হয়েছে, আনবিলিভেবল। এবং যারা এটা সমালোচনা করেছেন আপনারা জ্ঞান পাপী, আপনারা মূর্খ, আপনারা অপদার্থ, আপনারা দেশ বিরোধী বলে আমি মনে করি আপনারা। কারণ আপনারা ইউ হ্যাভ নো আইডিয়া, কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই, আসার দরকার নাই। একটা স্বৈরতন্ত্রের অধীনে একটা দেশ ছিল, লুটপাট তন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছিল প্রাতিষ্ঠানিকভাবে। তারা স্যামসাং এর ব্যাপারে কি বলে নাই? স্যামসাং, আপনি দেখতেন তো স্যামসাং তারা কি করেছে? স্যামসাং এর কোম্পানি তারা ভিয়েতনামে $22 বিলিয়ন প্রজেক্ট করেছে। 3.5 বছর তারা বাংলাদেশে ঘোরাফেরা করেছে এটা নিয়ে। মানে তারা বাংলাদেশকে একটা লাইসেন্স দেওয়ার জন্য, অনুমতিপত্র দেওয়ার জন্য বলেছিল। তারা হাঁটাইতে হাঁটাইতে তারা দেয় নাই, পরে তারা ভিয়েতনামে গেছে। এবং এটা কি মিথ্যা বলেছে উনি? আপনারা কল্পনা করেন এই কথাটা কি মিথ্যা বলেছে কিনা তারা? মানে মানে আশিক চৌধুরীর গ্যাং মানে সহ যারা আছেন তারা মিথ্যা বলেছেন? আপনারা এটা সমালোচনা করেন কোন মুখে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। মানে আপনার কি ভাই, আপনাদের কি কোনো বিবেক নাই? মানে আপনারা কি দেশের রাজনীতি করেন? একটু আগে দেখলাম আরেকজন এসে সমালোচনা করে যাচ্ছেন আপনার আপনার আস্ক ওয়ালটন। ইয়েস, এটা তো আশ্চর্য ব্যাপার। আপনারা ওনারা যেভাবে দেশকে, বাংলাদেশে দেশকে প্রেজেন্ট করার মতো, ওয়ার্ল্ড স্টেজের মতো মানুষের সামনে দাঁড়িয়ে প্রেজেন্ট করার যে ক্ষমতা তারা অর্জন করেছে দুজন ব্যক্তি, এটাই তো আমাদের পজিটিভ মানে আউটকাম। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইনভেস্টমেন্ট। আসবে না কেন ইনভেস্টমেন্টস? There are many investments on the way. They're coming. কারণ people are looking for an emerging market. এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস ভ্যালু, যে উনি যখন আছে তারা জানে এখানে দুর্নীতি নাই, এখানে চেষ্টা করবে তারা করা যায়, এবং তারা ট্রাইং। আপনারা ধন্যবাদ দিবেন তাদেরকে। এটা সমালোচনা খুঁজেন কেন আমি বুঝলাম না। একজন বলছেন ও তারা দেশি দেশি মানে মানে ব্যবসায়ীদেরকে আনে নাই। দেশি ব্যবসায়ীদেরকে কি করবে? আনে তো বাটপার, প্রতারক, অনেকগুলা দান্দাবাজ, লুটপাটকারী, ব্যাংক লুটেরা, ব্যাংকের লোন, ঋণ খেলাফি। কয়টা ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে সৎভাবে বিজনেস করে আমাকে দেখান তো আপনারা। আর আমাদের যে রিজার্ভ বলেন, এদের কি ব্যবসায়ীর একটা পয়সা আছে রিজার্ভে? রেমিটেন্স যেগুলো আছে, আমরা 25 বিলিয়ন যে রিজার্ভ আছে, তাদের কোনো অবদান আছে এখানে? কোথায় অবদান তাদের? দে হ্যাভ নো কন্ট্রিবিউশনস। তো প্রবাসীরা সব। তো এই ব্যবসায়ীদের এই চুর বাটপার, এই দলীয় লেজুর ভিত্তির মানে আপনার এই তেলমারা পার্টিকে এর আগে যে সামিট করেছে তারা বিভিন্নভাবে, এগুলো তো ইন্টারন্যাশনাল ছিল না। এখানে আমরা গতকালকে কয়েকটা ক্লিপ দেখেছি কিভাবে জয়ের প্রশংসা, কিভাবে আপনার এই যে মানে শেখ হাসিনার প্রশংসা। একজন তো বলতেন আপনি 10,000 টাকা দিয়েছে, আজকে আমি 10,000 কোটি টাকার নগদ। অথচ এই নগদ লুটপাট এবং দুর্নীতি কি পরিমাণ করেছে আপনারা দেখেছেন গতকালকে। আমরা দেখলাম এটা নগদের মানে এর আগে আমরা নগদ কিভাবে লুটপাট করেছে আমরা দেখলাম। সুলাইমান শুকনকে নগদের ব্যাপারে আমি ধরেছিলাম, মনে আছে? নগদে সুলাইমান শুকনের মতো বাটপার, আপনার আশরাফ আলম খুকনের মতো প্রতারক মানে টাকা পাচারকারীরা ছিল আপনার এখানে জড়িত। অথচ নগদ নাকি 10,000 টাকা দিয়ে 40,000 কোটি টাকার মালিক হয়ে গেছে আপনার। মানে মানে 10,000 টাকা দিয়ে শেখ হাসিনা দিয়েছিলেন, ওইটাই ছিল প্রথম ট্রানজাকশন। তেলমারা কাকে বলে? এখানে তেলমারা দেখেছেন আপনি? কখনো দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে লাল গালিচা আমার জন্য নয়? কখনো দেখেছেন ফুল কেন আমার জন্য বলে? স্যার প্রথম আসছেন, সো হোয়াট? প্রথম আসছি মানে কি?
দেখেছেন এগুলা কখনো মানে বাংলাদেশের ইতিহাসে ঘটেছে? এগুলা কিন্তু এক্সাম্পল, এগুলা প্রেসিডেন্ট তৈরি করে যাচ্ছেন এই বর্তমানে সরকার। এগুলা পরবর্তী সরকার এসে ফলো করবেন কিনা আমি জানি না, উইচ ইজ মোস্ট আনলাইকলি। বিশেষ করে গণতান্ত্রিক দলের যেগুলা রাজনীতি আসবে, মোস্ট আনলাইকলি দে উড ফলো দ্যাট, বিকজ তারা ফুল লাল গালিচা এগুলোর জন্য তারা খাদের তার প্রতিদিন চায় এগুলাই যেন ঘটুক তাদের জীবনে কাজের চেয়ে বেশি। তো এই পজিটিভ জিনিসগুলাকে নেগেটিভ মানে ভাবে আপনারা প্রচার করে যাচ্ছেন, প্রকাশ করে যাচ্ছেন। ওয়াই? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। দিস ইজ আনবিলিভেবল, রাইট? মানে এটা কেন করবেন আপনারা? আমি বুঝলাম না। মানে এতটা পজিটিভ জিনিস, মানে ভালো জিনিস কষ্ট করে তারা করেছে, কিছু কিছু ক্ষেত্রে মানুষ তো পছন্দ করেছে, আপামর জনসাধারণ। বাট আপনারা সমালোচনা করছেন এই কারণে আপনারা you weren't invited because they didn't invite you. Can you do that? Let me give you মানে 1 hour space on the stage. Can you talk about one single company the way you can present yourself? No one. যারা সমালোচনা করছেন, you cannot do that. You don't have the ability. I have, by the way. বলে রাখি এটা, আপনারা পারবেন না, কিন্তু আমরা সমর্থন করতেছি। আপনারা পারবেন না, কেন পারবেন না? দেখান যারা সমালোচনা করতেছেন। আমি তুলে দিই আপনাদেরকে স্টেজে, 10-minute speech then in English on any company and the future perspective of Bangladesh. You can't 10 মিনিট 5 মিনিট বক্তব্য রাখতে পারবে না গুছাইয়ে নিজেকে। এটা সারা পৃথিবীকে দেখিয়েছি আমরা। আশিক চৌধুরী আছে আমাদের, লুৎফে সিদ্দিকীর মতো মানুষ আমাদের আছে, রাইট? এটা সারা পৃথিবী দেখে গেল। ইটস পসিবল। এটা তো 53 বছর হয় নাই। এখন আপনারা বলবেন আমাদের হইতো, কখন হইতো আপনাদের? আপনারা সবাই তো ক্ষমতায় ছিলেন, কে করেছেন? দেখাইছেন আপনাদেরকে কখনো? বাংলাদেশকে দেখাইতে পারছেন? এগুলা দেখাইতে পারেন নাই। তো এই জেলাসি বাদ দিয়ে অপদার্থ বিহেভিয়ার বাদ দেন। স্বামী একটা ইনভেস্টমেন্ট দরকার নেই আমার। যা তারা করেছেন 53 বছর কেউ করতে পারে নাই, তারা সাতটা করেছেন, রাইট? এটাই আমি বলছি। 53 বছর যা কেউ করতে পারেন নাই, তারা সেটা করে দেখিয়েছেন। উই ক্যান, উই হ্যাভ দ্য পিপল। এটা কোথায় ছিল? আশিক চৌধুরী বলেন, লুৎফে সিদ্দিকী, এদের নামও আমরা শুনলাম না কখনো। এটাকে কখনো পাত্তা দেওয়া হয় নাই। পারতো না আগের সরকার? এর আগের সরকার ছাড়া তারা পারতো না? কেন করলেন না আপনারা? কারণ যোগ্য মানুষদেরকে কখনোই মর্যাদা দিতে শেখেননি, এর জন্য দেশ কখনোই এগিতে পারেনি। আজকে তারা এখানে প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনারা বলছেন এসে এসে মানে গলার রগ আপনাদের বের হয়ে যাচ্ছে, সমালোচনা করতেছেন। ওয়াই? মানে কি? হোয়াটস ইউর প্রবলেম? এটা যা হয়েছে, হ্যাভ ইউ এভার ডান দ্যাট? হ্যাভ ইউ এভার সিন ইন বাংলাদেশ in the history of our country? Never. So কি সমস্যা আপনাদের এগুলা নিয়ে? তারা যা করতেছে, দেশকে ভালোবাসলে এগুলোর সমালোচনা কেন করবেন? এগুলোর সমালোচনা কেন করবেন ভাই? এগুলো রত্না খারাপ, রক্ত খারাপ, এটাই তো। আপনারা আমাকে বলেন ভাই, বিশ্বাস করেন, আমরা তো বিদেশে থাকি, বিদেশে লেখাপড়া করেছি ইউনিভার্সিটিগুলোতে, আমরা বিভিন্ন কর্পোরেট যাই না, আমরা তো কাজ করি এই কোম্পানিগুলোতে। আমরা যে কর্পোরেট মিটিং এগুলোতে দেখি, আমাদের বিভিন্ন ধরনের সেমিনারে যাই, দেখি না তারা কিভাবে রিপ্রেজেন্ট করে। একটা ব্যক্তি করতে পেরেছে কিনা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে? ওই যে রাশেদ খান মেনন, আমি গেছিলাম মানে ইউকেতে, যখন আমি পড়ালেখা আমি গেলাম ইউকেতে, রাশেদ খান মেনন আসছে, সকল প্রবাসী পর্যটন মন্ত্রী, বিমান এবং পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। শুনেন কি করেছে? গিয়ে দেখি স্টেজের ভিতরে চেয়ারে বসা 2টা স্লাইড বাংলাদেশের এভাবে এভাবে মানে কি করতেছে, ফ্লিকিং করতেছে 2টা স্লাইড, এবং সে নাকি বাংলাদেশের পর্যটন শিল্প তুলে ধরার জন্য রাশেদ খান মেনন ইংল্যান্ড গেছে। আমি বললাম না, আমার বমি আসছিল তার এটা দেখার পরে। ব্যাক ইন লাইক 8-9 years ago, I mean, maybe more than that, 10 years ago, more than 10 years ago, রাশেদ খান যখন আপনার মন্ত্রী ছিল, বিমান এবং প্রবাসী কি মন্ত্রী ছিল না, তখন আমি তো বনে গেলাম। আমি বললাম আশ্চর্য, এ লোক বসে বসে প্রেজেন্টেশন করে কিভাবে? 2টা স্লাইড দেওয়া আর চামচা কয়েকটা আছে এখানে বসা, আর সে নাকি আপনার বাংলাদেশকে তুলে ধরতেছে বিদেশিদের কাছে, অথচ মানুষও বাংলাদেশি। এখানে কল্পনা করতে পারেন বাংলায় প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় এটা জানে না, বসে 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 সে দিতেছে। এই হলো আমাদের রাজনীতি। অপদার্থদের দখলে বাংলাদেশ ছিল। ভালো দিয়ে একটা মানুষ আসছে, আপনাদের কনস্ট্রাকটিভ সমালোচনা করে বলে দিতে পারেন এই জায়গাতে আরো কিছু করা দরকার। আপনারা তো করতে পারেন, আপনাদের ক্ষমতা নাই, তাহলে আপনারা অন্যদেরকে সাজেশন দিবেন কিভাবে? If I want, I can do that, because I go to the foreign seminars every now and then, and we know how to do that, and how people do it. I mean, on the stage, and they represent themselves for their company, for their country, or for their anything. We have never seen anything like that, right? And you guys criticizing them, oh, investment ashe nai, oita ashe na, so what? আর আসে না কে বলেছে আপনাদেরকে? ইনভেস্টমেন্ট কি সাথে সাথে চলে আসে? একটা ভলাটাইল সিচুয়েশন, দেশের লুটপাটতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 0 পর্যায়ে চলে আসছে। সেই জায়গাতে এখন ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, আর আপনারা এসে সমালোচনা করে দিলেন কি, ও এটা হইলো না, এটা হইলো না। এগুলা ছাড়তে হবে। রাজনীতি করবেন করেন, তবে ভালো জিনিসকে সমর্থন করতে হবে সবসময়। আর আপনারা, আমি বললাম, আশিক রহমানের মতো হয়ে দেখাবেন,
লুৎফে সিদ্দিকের মতো হয়ে দেখান, দুই একটা স্টেজে গিয়ে দেখান, ইউ ক্যান ডু মাচ বেটার দেন আশিক রহমান, আশিক চৌধুরী, or better than Lutfi Siddiqui. If you can do that, you are welcome. If not, shut your fucking mouth. That's the bottom line. Shut your mouth. That's it. এটাই আমার অনুরোধ হলো আপনাদেরকে, আপনারা যারা সমালোচনা করেছেন না জেনে। Why? মানে মানে বিদেশিদের দেশের মানুষকে দাওয়াত দেয় নাই, দেশের চুটবাটপার ব্যবসায়ীদেরকে কি দাওয়াত দেবে? বাটপার, প্রতারক, ব্যাংক চোর, লুটপাটকারী, টাকা পাচারকারী, দুর্বৃত্তান, দেশে রাজনৈতিক দুর্বৃত্তান প্রতিষ্ঠা করার অন্যতম স্পন্সরকারী, এদেরকে কি দাওয়াত দিবে? তারপরে দেওয়া উচিত ছিল। নো প্রবলেম। তারা মনে করেছে বিদেশিদেরকে রিপ্রেজেন্ট করবো, তারা সেটা করেছেন। এটা হলো সবচেয়ে বাস্তবতা। এখন দূষিত কোনো কিছু দেখলাম না আমি, কিন্তু আপনারা কি করলেন? এসে সমালোচনা করতেছেন। নিজে করে দেখান। যারা সমালোচনা করতেছেন আপনাদেরকে অনুরোধ করি আমি, 10টা মিনিটের জন্য কোথাও বাংলাদেশ অথবা কোনো কোম্পানি, আসুন আপনারা ধরেন কোন রাজনৈতিক দল, আপনারা ইংরেজিতে কোন আপনার রাজনৈতিক দল সম্বন্ধে আধা ঘন্টা, হাফ এন আওয়ার প্রেজেন্টেশন করে রেকর্ড করে আপনারা ফেসবুকে ছাড়েন, আমরা দেখতে চাই। অডিয়েন্সের সামনে যান, আয়োজন করেন একটা প্রেজেন্টেশন। লেটস ডু ইট। আই ক্যান জয়েন, ইনভাইট মি, আই ক্যান জয়েন and we can watch that. আপনারা ধরেন বিএনপি যারা আছেন, বিএনপি কে রিপ্রেজেন্ট করলেন, আওয়ামী লীগ যারা আছেন আওয়ামী লীগকে করলেন, জামায়াত ইসলামী যারা তারা করলেন। লেটস সি হাউ ডু ইউ ডু দ্যাট and take question from us on the spot. I know মানে এটা মানে টেক্সট করে লিখে আনবেন, I understand, but we can ask you question about your political party. You could answer us on the spot in front of the people. Let's see how much guts you have. Let's see. Let's see. You know, give us an opportunity so that we can see your capability or your, honestly speak, competency. Let's do it. পারবেন না, এই ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেয় না এখন পর্যন্ত, বুঝছেন? চেষ্টা করলে পারতে পারেন, বাট এই জন্য বলছি না, এই পজিটিভ জিনিসগুলো সমালোচনা করবেন না। নতুন দ্বারা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। অবশ্যই নির্বাচন হোক, রাজনৈতিক দল আসুক, কিন্তু এসে কি কোনো পরিবর্তন আসবে? দ্যাটস দ্য বটম লাইন। কিন্তু উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে পরিবর্তন আসবে কিনা। যদি পরিবর্তন না আসে, তো এই নির্বাচনের জন্য নির্বাচন করে কি লাভ? আর যদি অবভিয়াসলি গণতান্ত্রিক রাষ্ট্র, তো গণতান্ত্রিক রাষ্ট্রে যদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয় নির্বাচন দিয়ে, সেইটা আমার তো বর্তমানে যা আছে তা স্বৈরতন্ত্রের চেয়ে ভালো। দ্যাটস দ্য বটম লাইন। বাট তারপরে বলছি, আমি ভেরি রিজনেবল পার্সন, আমি নিয়মতান্ত্রিক পদ্ধতিগুলোকে আমি অবশ্যই সম্মান করি, রেসপেক্ট করি। বাট আপনারা যারা সমালোচনা করতেছেন, I don't understand why do you do that? It's a shame on you. Shame on you. I'm telling you, shame on you. You probably, they didn't invite you. I understand. That's why you are jealous for it. You know, I got it. I buy it. But তারপরেও তো সমালোচনা করতে গেলে তো কনস্ট্রাকটিভ হতে হবে। আইসা বলে কিছু হয় নাই, জিরো ইনভেস্টমেন্ট, ওই যার একটা কয়েকটা কি পাকনা আছে, এরা যা বক্তব্য দিচ্ছে, নিজে পারবে না 10 মিনিট বক্তব্য দিতে। যারা সমালোচনা করতেছেন এই ইনভেস্টমেন্ট সামিটের, I am giving you challenge. Accept my challenge. Come forward. Do it for 10 minutes. We'll ask you question on the spot. Let's see. Show your guts. You can answer the questions and give us the answer. Let's do it. Let's do it. আসুন আমরা করি। আপনার ইউটিউব চ্যানেল আছে, ফর এক্সাম্পল আমাকে বলেন, এমরান মাসুম, প্রেজেন্ট ইউর ইউটিউব চ্যানেল অন দ্য স্টেজ। লেটস ডু ইট। আই উড ডু দ্যাট। ওয়াই আমি কেন এটা আমি বানাইলাম, কি করি এটা নিয়ে, আই প্রেজেন্ট মাই সেলফ। লেটস ডু ইট। আই ক্যান ডু দ্যাট। পারবেন না, এই জন্য বলছি এগুলা সারেন। এগুলা সেরে ভালো মানুষ হন। সমালোচনা গেতে গেছে আপনাদের। যদিও মানুষ নেগেটিভ সমালোচনা পছন্দ করে, আমি দেখলাম বাংলাদেশের মানুষ তারা মনে করে নেগেটিভ সমালোচনা করলে তারা পছন্দ করবে। আমি বলছি, I'm so sad to see that. We love your presentation. Thank you so much. আমি বলছি, let's do it. We can do it. I can do it. প্রত্যেক আমাদের ডক্টর জাহিদ সাহেব আপনার আছে, ডক্টর আব্দুল নূর তুষার ভাই আপনার আছে, আপনি একজন কি বলে এটাকে, একজন উপস্থাপক। You make programs, cultural programs. Let's do it. Do it. Take question from us. Invite us. We're gonna go there and we will ask you question. Show your guts. You can do that. Baradar, Dr. Jahid, so on. Bolsi, Ashur, let's do it. Let's do it. Show your guts. দেখতে চাই আপনাদের ক্ষমতা, প্রেজেন্টেশন তো কাকে বলে আমরা জানি তো, রাইট? উই স্টাডিড দ্যাট। আমরা এগুলো পড়েছি, আমাদের ইউনিভার্সিটি কোর্সে ছিল EAP, একটা কোর্স করেছি আমরা। সেটা কি? English for academic purpose. It's not like you don't know English. It is because when you go for a tough subject and tough area, you have to know the academic English. That's what we've been taught about that. And trust me, এটা অনেকে নিতে চায় না, কিন্তু এটা যে কতটা কার্যকরী একটা, এখানে তারা কি শেখাইছে, how to do seminar, presentation, debate,
That's the things that you used to learn from that program, and it's a serious program. If you don't do this, you don't know. Trust me. This is a professional program for who does debate, presentation, seminar, something like that. And you know what I mean? It's for professional people. It's an unbelievable program. And আমি প্রথমে সেট হয়েছিলাম back in like 12-13 years ago. Well, I would say, oh, why do I have to do that? I got IELTS, I'm at 6.5 that time. So why do I have to do that? তারা বলছে, oh no, you did. পরে দেখলাম যে এটা করার পরে I have the certificate right now. যে এটা যে কতটা কার্যকরী ছিল, কতটা কার্যকরী, এবং এটা ধন্যবাদ দিতে হয় তাদেরকে যে তারা যেটা করিয়েছিল আমাদেরকে, এটা কিভাবে তারা প্রফেশনাল ভাবে তারা শেখায় আপনার এই কাজগুলা করতে হয়। এটা বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে শেখায় কিনা আমার জানা নেই। মানে I have never heard about that or seen. This is unbelievable. এই লোকগুলা বিদেশে বিভিন্ন কর্পোরেট কোম্পানিতে বস ছিল, কাজ করেছে, তারা এসেছে, তারা বাংলাদেশকে প্রেজেন্ট করেছে, তারা দেখিয়েছে আমাদের কিছু মানুষ আছে যারা ইংরেজিতে they can present themselves, present their country's future or perspectiveness or the business environment, everything on the stage before these hundreds of foreigners. Unbelievable. There are মানে MIT educated or Harvard educated or Princeton educated or or Oxford educated, এবং তারাদের সামনে বাংলাদেশকে তুলে ধরে and praised by every single person from home and abroad, and you guys are criticizing them. Why do you do that? It's unbelievable. সবকিছুতে সমালোচনা করতে হবে, এটা কোনো বক্তব্য হলো না। তারা যে এখানে মানুষকে জড়ো করতে পেরেছে, বাংলাদেশের 3টা কোম্পানিকে একসাথে নিয়ে আসতে পারে না এর আগে কেউ, এভাবে প্রেজেন্টেশনের জন্য। আওয়ামী লীগ পারে নাই, কেউ পারে নাই, কখনো আমরা শুনে নাই এগুলা। তারা এটা করেছে, ইটস এ গ্রেট, এটা ব্র্যান্ডিং, ইটস জাস্ট ব্র্যান্ডিং। ইডেন কলেজ গ্রাজুয়েটেড, ইডেন কলেজ, তারপরে আপনার তিতুমির, বাট এনিওয়ে এটা বলা দরকার। তো এরপরে আছে মানে আপনার ওই যে অতীশ দীপঙ্কর গিফারি কলেজ একটা আছে শাহবাদে, দেখলাম ওই আমরা সিলেট থেকে নামতাম আইসা দেখি আবু জাফর গিফারি, যদিও উনি একজন সম্মানী ব্যক্তি, বাট এনিওয়ে গিফারি কলেজ। সো ইউ নো হোয়াট আই মিন। বাট এটা সমালোচনা কেন করবেন আপনারা? ইউ শুড নট ডু দ্যাট। সাপোর্ট দিস গুড স্টাফ, ইউ নো হোয়াট আই মিন। এটা বাংলাদেশে কে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। ট্রাস্ট মি লেডিস এন্ড জেন্টলম্যান, ট্রাস্ট মি, নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশকে। এটার দরকার নেই ইনভেস্টমেন্টের, মোর দেন এনাফ যে তারা স্টেজে দাঁড়িয়ে বাংলাদেশ বিষয়ে কি বলতে পারে এভাবে, এটা মোর দেন এনাফ। এখন আপনি বলবেন তো আমরা তো করতে পারতাম, তো করেন, করে দেখান। ধরেন আমি আপনাকে বলি, ধরেন আপনার পলিটিক্যাল পার্টি যারা বলছেন, নেতৃবৃন্দ যারা বলছেন, প্লিজ অ্যারেঞ্জ সামথিং অন ইয়োর পলিটিক্যাল পার্টি and the future, the perspective on your plans for Bangladesh for next 10 years. Do it. We're gonna be there and we'll ask you question. Let's see your guts. Here we go. Let's see your guts. For example, আমি বলবো যে যারা বলছেন ওই যে নানান ধরনের মানে দল আছে, আমি নাম বলতে চাই না কাউকে, আপনি ধরেন আমি বললাম যে জাতীয় পার্টি, ফর এক্সাম্পল, you criticizing them, I understand. Now you do arrange something on Jatiyo Party. What did you do and what you are going to do, or you're doing, or you are going to do, your future plans for Bangladesh. Do something. We're gonna go there, and it has to be in English, not Hindi, right, or Urdu. বুঝছেন? আমরা দেখতে চাই, you know, your guts, and invite us. We're gonna ask you question, what you do and what you don't do. প্রস্রাব করে যাবেন স্টেজের ভিতরে, প্রস্রাব করিয়ে সারবো। পায়খানা করতে পারেন সম্ভাবনা, কিন্তু ফেলে দেওয়া যায় না। বাংলাদেশে কেউ আমি দেখি নাই, আমি যদি এখানে উপস্থিত থাকি সেই সেমিনারে প্রস্রাব করিয়ে সারবো, তাহলে কোয়েশ্চন করে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি, আসুন দেখান আপনাদের গাটসটা। এই জন্য সমালোচনা করার আগে নিজের যোগ্যতা, নিজের চেহারা আয়না একবার দেখবেন। হোয়াট ডিড ইউ ডু ইন দ্য পাস্ট? মানে জাস্ট লাইক এভরিওয়ান মানে কামিং, সমালোচনা, কিছু আনতে পারে নাই, ওয়াই, ইউ নো, এটা সময় শুরু করবেন কিভাবে জানেন? প্রথমে শুরু করবেন, এটা একটা গ্রেট প্রোগ্রাম, এটা বলবেন ইন্ট্রোডাকশন, great program, great an effort to brand Bangladesh, abroad, you know what I mean? এভাবে বলবেন। আপনি এসে বলে কিছু একটা টাকা আসে নাই, you cannot say that. Just praise first, say this is an unprecedented effort to present Bangladesh to the international community, and then you can say, when you criticize, you can talk about something, it has the pros and cons, I understand, but এসে শুরু করে দিলে কিছুই আসে নাই, একটা পয়সা আসে নাই, it's a shame on you. মানে এভাবে বলতে কিভাবে, মানে এটা কিভাবে, এগুলা এরা আমাদের রাজনীতি, তো এরা যদি এমপি হয়, মন্ত্রী হয়, তো কি দিবে বাংলাদেশকে তারা? এটা আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। What you can offer to the nation, to the country?
the great program ever. That's what I think. Because আমরা তো বিদেশে থাকি, আমরা এখানে উনি ইমান ভাই থাকেন জার্মানিতে, আমরা তো দেখি কিভাবে তারা করে, তাই না? আপনারা করতে পারলেন না এর আগে, এখন এভাবে সারা বাংলাদেশের মানুষ এটাকে পছন্দ করতেছে। যারা সত্যিকার অর্থেই যারা বাংলাদেশকে পছন্দ করে, তারা পছন্দ করে এবং তারা বলতেছে দিস ইজ এ গ্রেট এফোর্ট ফর বাংলাদেশ, রাইট? তা আপনারা এটা বলবেন না, এটা না বলে এসে শুরু করে দিলেন কিছু হয় না। এটা এই জন্যই আমার এখানে আসা। Ladies and gentlemen, you know what I mean? Be positive. Support the positive things for the country. You know, you don't have to criticize almost everything because criticism is in your gene. Yes, it's in your gene. Negativity, spreading negativity every single day. Don't do that. You know, stop doing so. Be positive. You know, lay out some plans. If you have better than that, we can accept it. We can criticize it, but it has to be constructive so that it can get some good, feedbacks. That's what we want. Gaza for Mass President is calling Arab Park Dale February. তো বিদেশে গাজার জন্য যতটা প্রোগ্রাম হচ্ছে আমি সমর্থন দেই। আপনাদের বিদেশে যদি হয়, মেক শিওর সুযোগ থাকলে যাবেন। বাংলাদেশের ক্ষেত্রে আমি অলওয়েজ সাসপিশিয়াস। Why I'm suspicious, and I have a doubt about that because very volatile situation, we cannot handle that right now. There are many reasons why. এটা আপনি বুঝতে পারবেন যে কেন আমি এটা এই মুহূর্তে চাচ্ছি না। There are many reasons why. Because it's not if anything effective, it doesn't have an impact. But second thing হলো, এটা সুযোগ নিতে পারে ভারত আওয়ামী লীগের যারা আছেন তারা। এই জন্য আমি এটা নিয়ে আমি সাসপিশিয়াস বা আমি স্কেপটিক্যাল অ্যাবাউট ইট। দ্যাটস ইজ মাই প্ল্যান। এবং এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি গ্লব্যতা করি না। আমি দেশকে পছন্দ করি, দেশকে ভালোবাসি, মানুষ শান্তি থাকুক, দেশের মুসলমানরা মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ ডমিনেট করুক সব দেশে, সব জায়গাতে, পৃথিবীতে, আমরা এটা চাই। বাট এজন্য এক্সট্রিম পন্থা মানে আবেগী হয়ে কোন ডিসিশন নিলে এটা কার্যকর হয় না, এটা আমরা দেখেছি অতীতে। বাট দিস ইজ ফ্রম মি, লেডিস এন্ড জেন্টলম্যান, এবং কথা হবে আগামীকালকে। বাট ভাই ক্যান ইউ প্লিজ টেল ইউর কন্ট্যাক্ট ইন ইউকে টু attend in Altabali at Altabali Park. আলতাবালি পার্কের আশেপাশে আমার 12 বছর কেটেছে ভাই। আচ্ছা মাসুম ভাই কি তাহলে বলেন সে দলের পক্ষে তার দলের একজন যোগ দিতে না। আমি বলছি যারা এটা ক্রিটিসাইজ করেছেন, লেটস ডু ইট। চায়না China tariff 145%. China US tariffs on China rise to at least 145%. Yeah, this is Bloomberg television. Look at that. আমার সামনে আছে, এই দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাই কোথায় ব্লুমবার্গ টেলিভিশন দিছে তারা। Kaylee. এই দেখেন, on whether this includes reciprocals, it doesn't, and how we got this is bad. এজন্য আমি বলছিলাম আপনারা দেখেছেন। শুনেন, আমি একটা জিনিস বলি নাই, আমি প্রতিদিন বলি আমার অ্যাসেসমেন্টটা এখানে আছে, কতটা অ্যাকুরেট দেখেন। আমি চীন বিষয়ে সবসময় হুঁশিয়ার দিই সবাইকে, সরকারকে বলছি, কেননা you know what, America is a matter, you have to have a good connection with them, otherwise you're in trouble. আমি বারবার বলি, you cannot be like kind of vigorously pro-Chinese or something like that, because then, এবং বারবার বলি না, আপনারা যে বেঙ্গল টাইগার সবাই আপনারা লাইভে আসেন তো, আমার মানে যে সব কিছু কথা, তবে ডু নট অ্যাঙ্গার ইউনাইটেড স্টেটস। অ্যান্ড আমি সবসময় বলি, দেখেন এটা কারণ কি জানেন, দে ডোন্ট লাইক ইউ আমেরিকা, অ্যান্ড উইদাউট ইউনাইটেড স্টেটস the transaction with the United States, you can't move not a single inch. That's a reality ভাই। আপনারা মনে করেন যে আমেরিকা দালালি, that's not the case. It's a reality. Everyone look at other Muslims country, dominant country, they're the same thing. They do much, they are seriously pro American more than anyone else, you know what I mean? But this is, look what is going on. আমি বলছি এটা একটা politics right now. What is the politics? The politics is United States মনে করে Chinese economy is their threat, so they have to, this way that way, it has to go down, and this is the process to, you know what I mean, bring them down, something like that. এর বেশি বলা যাবে না, বলার দরকার নাই, বুঝে নিন আপনারা, this is what this is. এবং তারা কেন চীন বুকবে এটার জন্য কারণ আমি আপনাকে বলি, $700 billion আপনার trades between takes place between the United States and America, and China. Now যখন এই ঘটনা ঘটবে, what does it mean? আমি বলেছি এর আগেও, তাদের কম্পিটিটিভনেস কমবে, তারা ভালো পণ্য কম রেটে তারা তখন কি হবে, দিতে পারবে না, তখন রেটটা বাড়বে। আমি আবারও বলছি, আমি একই জিনিস, একই পেন, ফর এক্সাম্পল আমার কাছে এখন নাই এই মুহূর্তে অবশ্য জিনিস, ধরেন আমি আপনাদেরকে বললাম যে আমার কাছে আছে অনেকগুলো বিষয়, আমি একটা জিনিস
আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি আপনাদেরকে একটা মানে এটা একটা উদাহরণের জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমার কাছে এখন এই যে আমার প্রোডাক্টটা, এই যে আমার কাছে একটা প্রোডাক্ট, এটা কি? এটা হচ্ছে আমার ধরেন কি টেসলার কি, টেসলা বানায় এটা, টেসলার কি মানে এটা আমরা গাড়ি খুলি, ফোন দিয়ে খোলা যায় বা এটা দিয়ে আপনি খুলতে পারবেন, লাইক টাচ অ্যান্ড গো। সো এটা আমি $40 দিয়ে আমার এর আগে আমার পড়ে গেছিল, $40 দিয়ে আমি কিনে আনলাম, রাইট? পিওর আমেরিকান। এখন এটা যদি এই মুহূর্তে, যেহেতু আমেরিকান $40, এটা যদি চীন থেকে আসতো তাহলে এইটার দাম এই মুহূর্তে হয়ে যেত $110। এটা আচ্ছা বলেন, আমি যদি এখন এই সমান জিনিস $40 যে পাই, তাহলে আমি চাইনিজ জিনিসটা $110 দিয়ে আমি কেন কিনবো? আমার বলেন আপনি। বরং আমি গাড়ি ভাড়া দিয়ে, উবার দিয়ে, যদি আমার গাড়ি না থাকে, আমি একটা কথা বলছি, আমি আরো এক জায়গা থেকে $65 হয়, তাও আমি গিয়ে এটা কিনবো। এর মানে কি? Competitiveness and demands for that country's products will be decreased by 100 dramatically, right? Then what? যখন আপনার পণ্য কিনবেন না, আপনার প্রোডাকশন বাড়বে না। যখন আপনার প্রোডাকশন বাড়বে না, তখন আপনার জিডিপি কমবে। জিডিপি কমবে মানে কি? জব কমবে। জব কমবে মানে কি? বেকারত্ব বাড়বে। বেকারত্ব বাড়বে মানে কি? দেশ কলাপস হবে। দ্যাটস হোয়াট দে ওয়ান্ট। এই জন্য আমি এই কথাটা আপনাদেরকে সামনে বোঝানোর চেষ্টা করেছি যে এটা কেন তারা করে, বিকজ দে আর। কিন্তু এর ভিতরে কি? এর ভিতরে আপনাকে বুঝতে হবে, এর ভিতরে আমেরিকান কনজিউমার যারা আছে, আমরা বিপদগ্রস্ত, কেননা আমাদেরকে বেশি পয়সা দিতে হচ্ছে। বাট ট্রাম্প যদি মনে করেন যে চীন থেকে না হয় অন্য কোনো জায়গা থেকে আমরা বিকল্প ব্যবস্থায় আমরা তার দেশে নিয়ে আসব, ওই দেশ থেকে নিয়ে আসবো, কিন্তু চীন থেকে আনবো না আমরা। আর চীন থেকে মানে জীবন রক্ষাকারী কোনো কিছুই আমেরিকা আনে না, মানে বলতে গেলে। তাই কি দাঁড়াচ্ছে? আমি যদি আমার এই কাপড় আছে, বললে যে কাপড়ের দাম বেড়ে গেছে, 6 মাস আমার কাপড়, 1 বছর কাপড় না কিনলে আমার কোনো সমস্যা, কারোর জন্য আমার 1 বছরের ভিতরে কাপড় কিনতে হবে না, বিলকুল না হতে হবে। 2 বছর না কিনলে সমস্যা নেই, আমাদের যা আছে আপনারা হয়তো তা আছে। এর মানে কি? মানে হলো এটা মানে ইট ইজ নট এ ম্যান্ডেটরি স্টাফ। নাও ডিমের দাম, তেলের দাম, ওষুধের দাম যদি বাড়ে, I have to buy it. Maybe not now, but after 2 hours, maybe tomorrow morning, I have to buy it because it protects. It's a life-saving stuff, right? So এই জন্যই তখন কি হবে? তখন এদেরকে সার দেওয়া হয়, বাট এখানে তারা সার দিচ্ছে না চীনের ক্ষেত্রে। So this is, bro, don't be biased. I'm not a bias to the United States. I'm saying it's a reality, but it's not a good stuff for the country, for the entire world, because it's a very volatile market. World is very unstable right now. এই জন্যই আমি বলছিলাম যে বি কেয়ারফুল। আজকে ধরেন এমন কিছু আমরা করলাম, একটু যদি ট্রাম্প বলে না বাংলাদেশ থেকে আমরা গার্মেন্টস পণ্য আমরা দিব না আমেরিকাতে, $7 billion will be lost, wiped out automatically overnight, and আপনার almost 250,000 people will lose their jobs. এজন্য এটা করা যাবে না। যে দেশ আপনার মার্কেট, সেই দেশের সাথে বাতাবাজি করা যাবে না। তারা যদি থাপ্পড় একটা মেরে যায় এবং কেউ না দেখে, ওকে, নো প্রবলেম। ওয়াই? বিকজ ইউ হ্যাভ টু সেভ ইউর পিপল। এটা হচ্ছে বাস্তবতা। আমি এটা উদাহরণ দিলাম আর কি আপনাদেরকে। এই কারণে আমেরিকা বড় বড় কথা বলে। তারা ওয়াই কথা বলে বড় বড়? বিকজ দে বাই দেয়ার প্রোডাক্টস, দেয়ার মার্কেট। এটা বুঝতে হবে। এবং তারা বিকল্প আছে। আপনাদের মেক্সিকো এবং কানাডা, ওই দুই দেশ থাকলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমেরিকার কোনো সমস্যাই নেই। আর আমেরিকা প্রডিউস অলমোস্ট এভরিথিং। ইটস এ বিগ কান্ট্রি, ম্যাসিভ কান্ট্রি, সব কিছু ফলায় তারা। তো এই জন্যই তাদের এই পাওয়ার, এটা বুঝতে হবে। এই দেখেন তো 145, এখন কি করবে? টোটাল তো ইন্ডাস্ট্রি আপন ইন্ডাস্ট্রি কলাপস করবে। ইন্ডাস্ট্রি আপন ইন্ডাস্ট্রি কলাপস করবে এখন, যদি এটার সমস্যার সমাধান না হয়। আই স্ট্রংলি বিলিভ দ্যাট এটা হবে, কোন রকম হতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নকে সার দিয়ে দিয়েছে তারা, কানাডাকে সার দিয়ে দিয়েছে, অন্যান্য দেশকে সার দিয়েছে, দেয় নাই। এটা বিপজ্জনক। আচ্ছা, আপনার আমেরিকা কেন? না, এটা পিছু হটার ব্যাপার না, এটা তো আসলে করাই উচিত হয় নাই আমেরিকার প্রথম ক্ষেত্রে, করাই উচিত হয় নাই, মানে ফার্স্ট প্লেসে। বাট প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন কেন? তার বিভিন্ন ধরনের যুক্তি উনি দিয়েছেন, কিন্তু এখানে পিছু হটার সুযোগ। এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাকে, যে পিছু অফকোর্স করতে হবে। আপনি পণ্য কিনেন, সবার উপরে দিয়ে দিচ্ছেন আপনি, তাহলে আপনি পণ্য কার কাছ থেকে কিনবেন বলেন তো? আপনি তো সবার উপরে মানে দিয়ে দিলেন ট্যারিফস, তাহলে তো আমেরিকান মানুষ, যারা কনজিউমার আছে, তারা কি পছন্দ করবে না? এই জন্যই কোনো না কোনো সার দিয়েছে। বাট এটার একটা সমাধান হবে। তবে চীনের সাথে তাদের এই সমস্যাটা থাকবেই, কেননা তারা তাদের দ্বারে কাছাকাছি কাউকে আসতে দিবে না। এটা হচ্ছে পরিকল্পনা। এটা বলে দিলাম একদম ফ্রাঙ্কলি। এই জন্য চীন, চায়না will have lots of troubles during his time. I can tell you that. Not his time, it's always. এবং এরা ক্ষতিগ্রস্ত হবে, এটা আপনাকে ধরে নিতে পারেন। Let's see what happens next. I hope that they will solve this problem. চীনের নতুন ডিজিটাল মুদ্রানীতি নিয়ে কিছু জানেন? আমি আপনাদেরকে আজকে একটা মানে কথা বলতে চাই, একদম মানে
আপনার লাউডলি, সেটা হচ্ছে যতদিন পর্যন্ত ডলারের মালিক থাকবে আমেরিকা, আমেরিকার ইনফ্লুয়েন্স কমানোর ক্ষমতা পৃথিবীতে কারো নেই। যতদিন পর্যন্ত ডলার আমেরিকা এবং বিশ্ব বাণিজ্যিক মুদ্রা হিসাবে ডলার থাকবে, তার কোনো বিকল্প মুদ্রা পৃথিবীতে কোথাও হবে না, আমেরিকার প্রভাব কমানোর ক্ষমতা পৃথিবীতে কারো নেই। দ্যাটস দ্য বটম লাইন। এটা আপনি বুঝে নিন। এখন আপনি লাইক পছন্দ করেন না করেন এটা আপনার ব্যাপার, বাট এবং এই জন্যই চায়না ডিডলারাইজেশনের মূল উদ্যোক্তা। That's why they hate China right now. Yes, they hate because their national security threat, অস্তিত্বের লড়াই চায়নার সাথে এখন আমেরিকার, that is going on right now. এই জন্য আমি সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, go along with China, but ধীরে স্থিরে be careful what you're doing right now because it might have a consequence. That's it. But we strongly believe that we wouldn't be impacted by the United States decision. I mean, বিশেষ করে তারা জানে আমাদেরকে উঠতে হবে, এটা দাঁড়িয়ে যেতে হবে। আর Dr. Mohammad Yunus in the power right now, he's in charge and he's their baby, so no problem. That's the bottom line, ladies and gentlemen. কথা হবে অন্য সময় ইনশাআল্লাহ। ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।